চলে এসছে। মা কেমন করছে রে? অন্য কিছু আছে। ও জিভ লক লক করছে না, খাওয়া হচ্ছে না। হয়েছে, বুইটা নিয়ে আর নাচিও না। অন্য কিছু আছে। আমি জীবনে পিৎজা অর্ডার দিয়েছে, অফার চলছে 89-এ। 2 মিনিট দেখাচ্ছে 2 মিনিটই দেখাচ্ছে। তুই ফোন করে জিজ্ঞেস করো যে আদৌ আসছে কিনা। অনেকক্ষণ হয়ে গেল, 40 মিনিটের উপরে হয়ে গেল, তার জন্যই জিজ্ঞেস করছি। তো যাই হোক, দেখি নিয়ে এসছে। আচ্ছা, কোনো ব্যাপার না, এগুলো এখন খাই সবাই। এমন করছে ও, তুমি যেমন যে কি একবারে বাজে জিনিস দেখানো উচিতের ব্যাপারটা আসছে না। ব্যাপারটা হলো যে এখন কমন, এখন এসব সবাই খাচ্ছে, আর এগুলো তো আর প্রতিদিন খাওয়া হয় না। এগুলো হয় 6 মাসে 3 মাসে একবার এইভাবে খাওয়া হয়। কোনো ব্যাপার না। আস্তে, তাহলে আমি ঝটপট করে বিছানার চাদরটা উঠিয়ে নিই। তাহলে ওইদিকে আমি চালটাও দিয়ে দিয়েছি, পায়েসটা একবার এক ঝলক দেখে নাও। এখানে গুড়ের বাতাসা বার করে রাখলাম। গুড়ের বাতাসাটা পরে দেব, আমাদের জন্য দেব, আর পণ্ডিতের জন্য, যার জন্য হচ্ছে তার জন্য আগে সরিয়ে দেব আমি। না, আগে আমার মাদেরকে দেখেছি এইসব করতে। মার আগে কী করতো, যার জন্য মানে খাবার হচ্ছে সেই খাবার ও মানে আগে তাকে না দিয়ে কাউকে দিত না খাবার। সে যে কিছুই বলো, জন্মদিন বলো বা আরও সব অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠানগুলো থাকে না, সেই অনুষ্ঠানে আগে তাকে দেওয়া হতো। তারপরে মানে যারা হয়তো ধরো যে নিমন্ত্রণ খেতে আসছে তাদেরকে পরিবেশন করা হতো। কারণ খাওয়ার আগে তাকে দেওয়ার আগে কোনো রকমই খাবার খাবে না, খেতোই না, দিত না খাবার, খাওয়াতো না লোকজনকে। তো এরকম চাল লেগে আছে দেখো ভেতর নিচটা। পণ্ডিতের জন্য উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে আমাদের জন্য ইয়েটা দিয়ে দেবো, গুড়ের বাতাসাটা দিয়ে দেবো। তো তার জন্য আগে যার জন্য করছি, যার নামে করছি, তাকে তো অবশ্যই আগে দিতে হবে না, তাকে দেবো, তারপরে আমাদেরটা। চলে এসেছি। ব্যাপারটা ও না, উনি খাবেন। লক্ষ্মী ছেলে আমার আমি যখন ওই কোণা থেকে চাদরটা সরালাম, ছেলে আমার আগেই নেমে গেল, নেমে বসে গেল, আর ওই অভদ্রটা ওভাবে বসে থাকলো। ওকে যখন দেখালাম তখন ওই সরলো। এত আমার লক্ষ্মী ছেলে, ছোট থেকে দেখে আসছে। তার মানে চাদর উল্টাবো, চাদর পাতবো, নতুন চাদর, নতুন চাদর পাতলে কি যে খুশি হয় তার ঠিক নেই। যাই হোক, বাজনাটা বন্ধ আছে বলে একটু শান্ত আছে, নাহলে বাজনা বাজছে যখন তখন একটু ভয়ে যেন ও কেমন করছে। আর দুপুরবেলা তো ঝগড়া করছিল রীতিমতো উপরে, যখন আমি থামতে বলছি তখন থেমে যাচ্ছে। আমি মার পড়বে মার পড়বে, তখন থেমে যাচ্ছে, আমার দিকে দেখাচ্ছে, তখন পুতুলটা নিয়ে গড়াগড়ি দিচ্ছে। আর এই দুটো পিজা আসলো, কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বলে দেরি হচ্ছিল আসতে। তো পেপসির বোতলও দেওয়া হয়েছে। পেপসির বোতলটা বললো যে ইয়ে হয়ে গেছে, ফেটে গেছে, এসে দিয়ে যাচ্ছে। তো আবার দিক ওটাকে করার জন্য, আবার কি বলছে ওটা, আমি কমপ্লেন করলাম যে এরকম এরকম ব্যাপার আছে। হ্যাঁ মনে হয় চলে চলেও এসছে। হ্যালো। তো যাই হোক, ওই যে দিয়ে যাচ্ছে এখন আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, ঠিক আছে। পেপসির বোতলটা দিয়ে গেল, কিন্তু টাকা তো ওদের কাছ থেকেই কাটে। এটা জানা কথা বলে না যে 20 মিনিট তো 20 মিনিটই, না হলে ফ্রি ডেলিভারি হয়। ডেলিভারি বলতে কি ওই পিৎজার টাকা নেয় না, কিন্তু এটা ভুল কথা। যারা ডেলিভারি বয় আছে তাদের কাছ থেকে সেই টাকাটা কেটে নেওয়া হয়। পেপসির বোতলটা এখন আর ইয়ে হয়, হ্যাঁ ওটাতে কেটে নেওয়া এটাও হয়। হতে এখন পারে। আর 20 মিনিটের পেপসির আসে না। বোতলটা দিয়ে গেল, পেপসির বোতলটা দিয়ে গেল। মানে যাই হোক, টাইমটা চেঞ্জ হয়েছে, আমার 20 মিনিটটা মাথায় আছে বলে বললাম। এটা ফেটে গেছিলো, আরও একজনের ফেটেছে, মানে একসাথে হয়তো বেশ কয়েকটা ডেলিভারি ছিল, অ্যাক্সিডেন্টটা ঘটেছে, ফেটে গেছে। তো ভুল করে আবার দীপকে ফোন করেছে, বলছে কী ব্যাপার, দিয়ে গেল, আবার বলছে পেপসির বোতল। তখন বলছে স্যার আবার আপনাকে ফোন করেছি না, বলছে ঠিক আছে। একটাই দিয়েছে চিনি, আর বাকি সব আর তাহলে মনে হয় হয়ে গেছে সব, মানে পড়ে গেছিলো কি না। তো দীপ আবার 50 টাকা দিয়ে দিল কলিসে, কারণ ওর কাছ থেকে কাটা হবে। এই বৃষ্টি বা ঝড় বৃষ্টি আজকে হয়েছে, কোথায় কোথায় হয়েছে জানিও তো। দিয়ে দিলাম, ঠিকই আছে, এমনি এদিক ওদিক করে কত টাকা চলে যায় ফালতু। ওর কাছ থেকেই কেটে নেবে টাকাটা, পেপসির টাকাটা। ওরা দোকানদাররা খুব বদ হয়। এখন পিৎজাটা খাই, এনজয় করি, কি মজা।
একটা না দুটো মনে হয় চিলি ফ্লেক্স ছিল সম্ভবত ওই ঝুড়িটার মধ্যে। দেখো এই যে নিচে যে ঝুড়িটা সব রাখা আছে না, হাঁড়িটা দেখো যে মুড়িটা রাখা আছে না, ওর মনে হয় নিচে রাখা আছে। এর আগে দিয়ে গেছিলো, অনেক কটাই ছিল, তো তার মধ্যে বেঁচে গেছিলো, তো রাখা আছে। চিলি ফ্লেক্স আছে, অর্গানো আছে, তো অর্গানোগুলো অনেকটাই আছে অর্গানো, তো ওটা আমার অনেক তরকারিতে কাজে লাগে। কিন্তু চিলি ফ্লেক্সটা দেখো দুটো মনে হয় আছে, আর অর্গানো যেটা আছে ওটা রেখেই দাও। তো খাওয়াটা এনজয় করি। আজকে গড়িয়াহাটে গেলাম, অনেক কিছুর আশাতেও গড়িয়াহাটে গেলাম। একটা ও ব্যাংকের কাজ হয়ে ওখানে যাওয়া হলো, কিন্তু হলো না। জোরের জন্য গেলাম, তো ছেলেটার জন্যও হলো না, আমার জন্যও হলো না। তো মালদা যাবে, আমি বললাম ওখান থেকেই তাহলে যাই হোক। আর গেঞ্জি কি হবে জানি না, গেঞ্জি নেওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু যে হারে বৃষ্টি শুরু হলো আর বাজারের অবস্থা ভীষণ বাজে ছিল, মানে অনেক দোকান বন্ধ ছিল আর লোকজনও ছিল না। আর বৃষ্টিটা যেভাবে শুরু হলো, এরপরে যদি জোরে বৃষ্টি চলে আসতো, ঘরের জানলা খোলা ছিল, এই জানলাটা খোলা ছিল, তারপরে বেলকানির গেট খোলা ছিল, রান্নাঘরের জানলা খোলা ছিল, তো জোরও তো একদম পুরো জলে জলময় করে দিবে, বাই চান্স যদি জল আবার ঘরে ঢোকে। তো চলে আসলাম, তখন আসার পথেই কেকটা আমাদের ওই সামনের দুয়ার থেকেই, সামনের দুয়ার বলতে বাজার থেকে নিয়ে আসলাম, অটোটা যেখানে থামে আর কি, নিয়ে এসে তো ঘরে আসলাম। তো যাই হোক, দীপ মালদা যাবে, সেখান থেকে নিয়ে আসা হবে, দুটো জিনিসই নিয়ে আসা হবে, জোরোর আর আমার জিনিসটা।